আজকে যেমন হিন্দুস্তানে পলাতক নেত্রী আছে, হিন্দুস্তানে কর্মী মায়ের খায়, কিন্তু গুলিস্তানে, কথা ঠিক কিনা? হিন্দুস্তানে পলাতক নেত্রী মাঝে মাঝে টুস করে আসবে বলে কর্মীদেরকে উৎসাহ দেয়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আবু জাহেল চিন্তা করলো মদিনা শান্তি থাকবে, এটা হতে পারে না। মুহাম্মদকে কিভাবে শেষ করা যায় প্ল্যান প্রোগ্রাম করে 1000 সৈন্য জোগাড় করেছে। তখন মুসলমানের সংখ্যাও 1000 হয় নাই। আবুল আহাবের কাছে গিয়ে আবু জাহেল বলতেছে, বন্ধু তুমি তো সবসময় বড় বড় বক্তৃতা দাও, মোহাম্মদকে এটা করবা সেটা করবা, আর তুমি সর্বপ্রথম মোহাম্মদের গায়ে পাথর মারছো। এখন সুযোগ আসছে, চলো মোহাম্মদকে আমরা একদম শেষ করে দিব। ওর বাহিনী, ওর সমর্থক কর্মী যা আছে সবকে কচু কাটা করে আমরা শেষ করে আসব। আমরা যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে চলো। আবুল আহাবের মনের মধ্যে তাপবাতিয়াদ আছে না নাই? আবুল আহাব কিন্তু মুখে চাপা শক্ত, ভিতরে কিন্তু আছে ওইটা, মুখে বহু কথা বলে, মুখে তো বহু চাপা। আমি কখনো পালাবো না, কখনো পালিয়ে যায় না, দেশের জন্য জীবন দিব, কথা ঠিক কিনা? পালাইছে? কে পালাইছে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, পার্শ্ববর্তী বাহিনী ক্যাম্প জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব ও ইমাম হাফিজ সাহেব হুজুর, বহুদূর থেকে কোরআনের কথাগুলো বলার জন্য যিনি দাওয়াত দিয়েছেন, প্রিয় ভাই মাওলানা জনাব ইসমাইল, বারবার খবর নিয়েছেন, মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সদস্যবৃন্দ, দিগার হাদারাত উলামা একরাম, সম্মুখপানে সমবেত এলাকার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যুবক ও ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দিগণ, শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে ভালোবেসে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ জীবন দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সুজুদ পেশ করছি, জনজবান মুনিব আমাদেরকে সুস্থ জীবন দান করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর সর্বোৎকৃষ্ট মাহফিল কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে আবারও কণ্ঠ দারাজ করে সমস্বরে সুজুদ পেশ করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রব্বাল আলামিন। জোরে বলুন আমিন। আজকে মিজিবাড়ি সংলগ্ন দাইমুদ্দিন মিধাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে কোরআনের আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? আমরা যারা খুশি হয়েছি, নিজেদের আনন্দ প্রকাশের জন্য হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে কলিজা নিংড়ানো ঘাম জড়িয়ে চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে টান টান করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার করতে বলতে ভয় আছে? কোনো কৃপণতা, লজ্জা? একটা সময় ছিল এদেশের মানুষ আল্লাহু আকবার বলতে ভয় পেত। এদেশে একদল লোক ছিল, তারা বলতো আল্লাহু আকবার যুদ্ধাপরাধীদের স্লোগান, নাউজুবিল্লাহ। তারা বলতো এটা ধর্মান্ধদের স্লোগান, তারা বলতো এটা স্বাধীনতা বিরোধীদের স্লোগান, তারা বলতো এটা দেশ বিরোধীদের স্লোগান। আজকে দাইমুদ্দিন মিধাবাড়ি জামে মসজিদের এই মাহফিল প্রাঙ্গণ থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এদেশ আল্লাহু আকবারের দেশ।
এদেশ তাওহীদি জনতার দেশ। এদেশে সূর্য উঠে আল্লাহু আকবারে, এদেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারে, এদেশে মাল্লামাজি দাঁড় টানে আল্লাহু আকবারে। আল্লাহু আকবার যুদ্ধাপরাধীদের স্লোগান নয়, বরং বদরের ময়দানে গর্জে ওঠা রাসূলের স্লোগান। কথা ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আগামী দিনে তারা এদেশে থাকার অধিকার রাখে না। কথা ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের পক্ষে আছে তারাই এদেশ শাসন করবে ইনশাআল্লাহ। শুরুতেই দোয়া করছি, দীর্ঘ 16 বছরের দুঃশাসনের হাত থেকে মুক্তি দিতে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার আঘাতে জর্জরিত হয়ে কিছু তাজা প্রাণ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রাণ দিয়েছিলেন। তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহু আকবার বলেছিল। 2013 সালে 5ই মেতে হেফাজতে ইসলামের রসুল প্রেমিক মানুষগুলোকে লাইট বন্ধ করে নির্মমভাবে হত্যা করেছে ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলমদেরকে। 2024 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার তরুণ তরুণী, কিশোর কিশোরী, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে এই জালিমরা। এই দীর্ঘ বছরগুলোতে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন, গুম হয়েছেন, আয়না ঘরে তারা নির্মম নির্যাতন সহ্য করে প্রাণ হারিয়েছেন, আল্লাহর কাছে মাহফিলের শুরুতে দোয়া করি, আল্লাহ যেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলের জানা এবং সকলের মুখস্থ। শুধু আপনাদের নয়, আমি শুনতে পেরেছি যে পুরুষের মাহফিলে শ্রোতার সংখ্যা যা, তার চেয়ে কয়েক গুণ নারী শ্রোতাও আছে। কথা সত্য কিনা? একবার আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের নারীরা তো ভিড় করে সরকারি স্কুলের মাঠে, কেজাহান মার্কেটে, জিয়া সুপার মার্কেটে, চক বাজারে, হাঁটা যায় না। আপনাদের এলাকায় এসে শুনলাম যে আপনাদের মহিলারা মাহফিলে ভিড় করেছে, এটা ভালো না? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে কবুল করুন, আমিন আমিন। এই জন্য মায়েদের যে সূরাটা সবচেয়ে প্রিয়, যারা সবসময় তিলাওয়াত করেন, সেটা আমি তিলাওয়াত করেছি। মাহফিল কর্তৃপক্ষ আমাকে সূরা তাওবার 20 থেকে 23 নম্বর আয়াত দিয়েছেন, আমি অতিরিক্ত একটা বাড়িয়ে নিয়েছি। আপনাদের শুনতে কষ্ট হবে না তো? যখন শুনলাম যে আমার শ্রোতারা আছে। সূরা লাহাব পবিত্র কোরআন মাজিদের 111 নম্বর সূরা। কত নম্বর? এই সূরায় আয়াত আছে 5টি, শব্দ আছে 23টি, অক্ষর আছে 81টি। এই সূরা সম্পর্কে আমরা 4টি বিষয় শুনব। 1 নম্বর, এই সূরার তেলাওয়াত ও অনুবাদ। 2 নম্বরে আমরা জানব এই সূরার শানে নুজুল, আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাজিল করলেন, কোন ঘটনার প্রেক্ষিতে। 3 নম্বরে আমরা জানব এই সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ইনশাআল্লাহ কোরআনের ব্যাখ্যা করে তো শেষ করা যাবে না, আমরা সংক্ষিপ্ত শুনবো আপনাদের ঘুম আসার আগ পর্যন্ত। আর 4 নম্বরে আমরা জানবো, যেটা নিয়ে বাড়িতে যাব, এই সূরার শিক্ষা। এই সূরার শিক্ষা যে কি শিখলাম আমরা এতক্ষণ। তবে আরেকটা মজার ব্যাপার আছে, এই 4 নম্বর পয়েন্টটা, শিক্ষাটা বলার আগে আপনাদের ছোট্ট একটা পরীক্ষা হবে। কি হবে? হবে একটা পরীক্ষা। পরীক্ষা দিতে প্রস্তুত তো সবাই ইনশাআল্লাহ? পরীক্ষার কথা শুনে যদি কেউ উঠে যায়, তারা ক্লাসের ওই সকল ছাত্রছাত্রী পরীক্ষার আগে যাদের পেট ব্যথা হয়, এরকম একদল ছাত্রছাত্রী আছে না? আমাদের মাহফিলে তো ইনশাআল্লাহ নাই। তাহলে আমরা কথা না বাড়িয়ে পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি, কি বলেন? তাহলে সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একযোগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ধ্বংস হয়েছে ইয়াদা দুটি হাত আবি লাহাব আবু লাহাবের ওয়া তাব্বা তার সকল ক্ষমতা পর্যদুস্ত হয়েছে মা আগনা আনহু তাকে রক্ষা করতে পারে নাই মা লুহু তার সম্পদ ও মা কাসাব তার কামাই করা কোনো প্রভাব প্রতিপত্তি সায়াসলাম অতি সত্বর নিক্ষেপ করা হবে তাকে নারন এমন আগুনে জাতা লাহাব যেটা ধাউ ধাউ করে লেলিহান শিখায় জ্বলে ওঠে ওমরাতুহু তার সাথে তার স্ত্রীকেও ফেলা হবে হাম্মালাতাল হাতাব যে স্ত্রী কাঁধে করে লাকড়ি বহন করত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যখন তাকে জাহান্নামে ফেলা হবে লেলিহান শিখার আগুনে তখন তার গলার মধ্যে থাকবে খেজুর পাতা দিয়ে বানানো মোটা রশি আলহামদুলিল্লাহ প্রথম পয়েন্টটি আমরা শেষ করেছি তেলাওয়াত ও অনুবাদ বলেছিলাম এই সূরার কি নাম বলেন না কেন সূরাতুল লাহাব সূরাতুল লাহাব তাফসীর ইবনে কাসির এই সূরার আরেকটি নাম বলেছেন তার শিরোনামে বলেছেন সূরাতুল মাসাদ কি নাম হাবলুম মিন মাসাদ আছে না মাসাদ থেকে এই নাম নেওয়া আছে নতুন একটা নাম জানলাম না আমরা লাহাব এবং মাসাদ পরীক্ষার প্রশ্ন মনে রাখতে হবে এই সূরায় অক্ষর আছে 81টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু আশারাতুন যে ব্যক্তি কোরআনে একটা অক্ষর পড়ে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয় জোরে কোন সুবহানাল্লাহ সেই হিসেবে আমরা সূরাতুল লাহাব পড়েছি সবাই একবার পড়লে একটা হরফে 10 নেকি হলে 81 অক্ষরে কয় নেকি হইছে কি অঙ্কে কাঁচা নাকি এলাকার লোক মাশাআল্লাহ 810 প্রত্যেকের আমলনামায় ইতিমধ্যেই 810টা নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব এই সূরার শানে নুজুল শুনব কোন ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে তাফসীর ইবনে কাসির ইমাম মুহাম্মদ ইবনে কাসির তাফসীর মারিফুল কুরআন মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবিতে ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ সকল মুফাসসিরগণ অধিকাংশ মুফাসসিরগণ ঐক্যমত প্রকাশ করেছেন এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার 3 বছর পরে মক্কায় নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের 40 বছর একদিন বয়সে নবুয়ত পেয়েছেন হেরা পর্বত থেকে তিনি কোরআন পেয়েছেন আর কালিমার দাওয়াত দেওয়ার নির্দেশ পেয়েছেন উনি মক্কায় নিজ এলাকায় আসলেন আর এই কালিমার দাওয়াত কোরআনের দাওয়াতটা 3 বছর গোপনে গোপনে দিলেন 3 বছর দিছে কিভাবে গোপনে গোপনে আপনাদের মনে প্রশ্ন জাগবে কেন আমরা তো একটু আগে মাইক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম একটু আগে সূরাতুল লাহাব বললাম সূরা তাওবার 20 থেকে 23 আয়াত শুনলাম কোরআন থেকে পড়লাম কই আমাদের তো গোপনে বলা লাগলো না বিশ্বনবী গোপনে কেন বলতেন প্রশ্ন আছে না 3 বছর গোপন রাখলেন কেন সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো আমরা কোন ভাষার বলেন সবাই কোরআনটা কোন ভাষায় কালিমাটা কোন ভাষায় এই দেশের অধিকাংশ মানুষ কালিমা বুঝে না কোরআন বুঝে না কথা ঠিক কিনা অধিকাংশ মানুষ আমরা এর অর্থ জানি না কিন্তু রাসূলুল্লাহ যে দেশে আসছিলেন আরব দেশে কালিমা আরবি কুরআন আরবি পড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতো কোনো মুফাসসির তাদের দরকার ছিল না এই জায়গায় হয়েছে ঝামেলা কোরআনকে যারা পড়ে শুধু পড়ে তাদের কোনো আজও ঝামেলা নাই
কোরআন যারা তেলাওয়াত করে, খতম পড়ে, মরলে খতম পড়ে, বাঁচলে খতম করে, অসুখ হলে খতম করে, মাইক লাগায় সমিনা পড়ে, তারাবিতে পড়ে, তাদের কোনো ঝামেলা আছে? প্রতি বছর হাদিয়া বাড়তে থাকে, হাদিয়া বাড়তে থাকে। যেই হুজুরের সুর যত ভালো তার হাদিয়া তত বেশি। যে হুজুর যত স্পিডে তারাবি পড়তে পারে সেই তুফান মিল হুজুর সবচেয়ে ভালো। এরকমই তো আমরা খুঁজি। এখন বলেন, আমাদের দেশে কোরআন পড়লে সমস্যা হচ্ছে না, কিন্তু রসুলুল্লাহ কোরআন পড়লে আর কালিমা পড়লে সমস্যা হতো। কারণ কি? কালিমা তৈবার প্রকৃত অর্থ আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে না, আর অধিকাংশ আলেম আমরা বলি না। আমাদের নুরানি মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়াই। আমার মা বোনেরা একটু কান খুলে ভালো করে শুনবেন, আল্লাহর নবী আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কোথায় হয়েছে। মক্তবে আমরা ছোট্ট বাচ্চাদেরকে একটা অর্থ শিখাই, কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটাই তো আমরা পড়াই। আমরা মনে করেছি এটাই শেষ। এটা শিশুদের বোঝার জন্য একটা ছোট্ট অর্থ মাত্র। বেশি কিছু বললে শিশু বুঝবে না, বলতে পারবে না, তার বুঝে আসার কথা না, সে বাচ্চা মানুষ। এই জন্য শিশুদের অর্থটা তাকে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, শিশু ছোট্টবেলায় যে খাবার খায়, আমরা বড় হওয়ার পরে ফিটার খাই। শিশুর অর্থটা আমাদের হলে চলবে না। শিশুর ফিটার যেন আমরা খাই না, ওই ফিটার মার্কা অর্থ আমাদের চলবে না। আমাদেরকে বিস্তৃত জানতে হবে। লিসানুল আরব আরবি ডিকশনারি, আরবি ডিকশনারিতে ইলা শব্দের ৯৯টি অর্থ লেখা হয়েছে। কয়টা? এর কয়েকটা আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন রাসূলুল্লাহ গোপনে কেন ৩ বছর দাওয়াত দিয়েছিলেন। ইলা শব্দের অর্থ আইনদাতা। কি দাতা? বিধানদাতা, শাসনকর্তা, রিজিকদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সকল ক্ষমতার মালিক কে? রাসূলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, সে যেন ঘোষণা করলো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নেতা, ও জালিম, আমি তোমার আইন মানি না, আমি তোমার কানুন মানি না, আমি তোমার বিচার মানি না, আমি তোমার সালিশ মানি না, আমি তোমার ক্ষমতা মানি না, আমি তোমাকে কিছুই মানি না যদি না তুমি আমার আল্লাহকে মানো। আমি তোমাকে নেতা মানি না, আমার নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যদি কেউ ঘোষণা করে, আজকে আমাদের দেশে অনেক খানকায় জিকির হয়, হয় না? হয় না? অনেক পীর সাহেব দরবারে অনেক জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ আগে আমরাও জিকির করলাম। অনেক মসজিদে মসজিদে হালকায় জিকির হয়, হয় না? হয় না? ওগুলিতে নেতারা হাদিয়া দেয়, তাবারক পাঠায়, পীর সাহেবের খানকায় বরাদ্দ দেয়, পীর সাহেবকে হাদিয়া দেয়, লাগলে ৩ স্তরের নিরাপত্তা দিয়া রাস্তা দিয়া নেয়। কিন্তু ওই পীর সাহেব এই কালিমাটার একটু অর্থ করুক। ও নেতা, আমি আপনার আইন মানি না, আপনার বিধান মানি না, আপনার শাসন মানি না, আপনার সালিশ মানি না, যতক্ষণ না আপনি আল্লাহর আইন দিয়ে বিচার করেন। এ কথা বললে হাদিয়া দিব না হাত করা দিব? কথা বলেন না কেন? এবার বাংলাদেশের বিগত ৫ আগস্টের আগের অবস্থার দিকে তাকান। তাহলে আরবে কেন রাসূলুল্লাহ ৩ বছর গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বুঝে আসবে আপনার। এই জালিম সরকার অনেক হুজুরদেরকে, বড় বড় পাগড়িওয়ালাদেরকে, বড় বড় তসবিহওয়ালাদেরকে বরাদ্দ দিয়েছে, খাওয়াইছে, গাড়ি দিয়েছে, হজ করাইছে ফ্রি। কথা ঠিক কিনা? আবার ওই রকম আলেম ওলামাদেরকে জেলে ভরেছে, গলায় দড়ি দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, গলায় ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করেছে। ছিল না? ছিল না? সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক, ওনার বাড়ি ছিল মিশরে। উনি যখন জনগণকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্য বুঝায় দিলেন, উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করে ব্যাখ্যা করে জনগণকে বুঝালেন, ওই দেশের যুবকেরা দলে দলে প্রতিবাদ শুরু করলো। আমরা এতদিন মনে করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ একটা মন্ত্র পড়লেই সওয়াব পাওয়া যায়,
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বিপ্লবী একটা স্লোগান। আমি আল্লাহ ছাড়া আর কাউকে কিছু মানি না।